সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বিপুল ব্রাইটনেস স্কুল। সো ডিয়ার লার্নার্স, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে আমরা চলে এসেছি। সো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবং বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবীরা উপকৃত হতে পারে। এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু ওয়াচ দ্য কম্পিউটার স্ক্রিন ফর দ্য অ্যাসাইনমেন্ট অ্যান্সার। বিষয় উচ্চতর গণিত। 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটা প্রকাশ পেয়েছে, সেটির অ্যান্সার নিয়ে চলে এসেছি। সো ফার্স্ট টাইমে আমরা কোশ্চেন পেপারটা একটু রিডিং করব। বিষয় উচ্চতর গণিত। অ্যাসাইনমেন্ট নাম্বার অধ্যায় ও শিরোনাম 1, অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি। অ্যাসাইনমেন্ট, এখানে একটা পিকচার দিয়েছে। চিত্রে একটি পঞ্চভুজের শীর্ষবিন্দুগুলো a ইন্টু -12, 10, b ইন্টু -4, -2, c ইন্টু 6, -8, d ইন্টু 3, e ইন্টু 6, 8 এবং শীর্ষবিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। শিক্ষণফল বা বিষয়বস্তু: সমতল কার্তেশীয় স্থানাঙ্কের ধারণা ব্যাখ্যা করতে পারবে, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবে, সরলরেখার ঢালের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সরল রেখা সমীকরণ নির্ণয় করতে পারবে, স্থানাঙ্কের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, বিন্দু পতনের মাধ্যমে ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অঙ্কন করতে পারবে। নাম্বার, বি ও ইউ বিন্দুর সংযোগ রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। খ নাম্বার, এ বি সি ডি পঞ্চভুজের ক্ষেত্রফল 236 বর্গ একক হলে ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। গ নাম্বার, এফ বিন্দুর স্থানাঙ্ক -2, 4 হলে সুবিধা মতো একক নিয়ে ABCF চতুর্ভুজটি আঁকো এবং এর প্রকৃতি নির্ণয় করো। ঘ নাম্বার, P ইন্টু এইচ K কিউ ইন্টু K এইচ বিন্দু দুইটি যথাক্রমে AB ও এই রেখার ওপর অবস্থিত হলে PQ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এটাই ছিল কোশ্চেন পেপার। এখন আমরা ডিরেক্টলি অ্যান্সারে চলে যাব।